হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। এসে গেছি অ্যানিভার্সারির সেকেন্ড পার্টটা নিয়ে। আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে আমি রুম ডেকোরেশন করেছিলাম রতনকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর ডেকোরেশনে আমাকে হেল্প করেছিল আমার ছোট্ট মেয়েটা। কি ছিল? কে সাজালো এরকম? তুমি? এই লোক হায়ার করেছিলাম। It's impossible. কোনটা ইম্পসিবল? লোক হায়ার করা? Really good. হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। Thank you. তো দেখতেই পেলে ওর রিয়াকশন। তো আমি হাফ রেডি হতে হতে চলে এসেছি, বাকি রেডিটা হয়নি। 1 hour later. আমি রেডি, রতন এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আর তোজো এখানে জাস্ট ঘুমিয়েছে কিছুক্ষণ হলো। বাজে এখন সন্ধ্যে 6টা, আর ফাইনালি আমরা এখন বেরোবো। বাচ্চারা রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। দুপুরবেলা লাঞ্চ করা হয়নি আমার, আজকে প্রচন্ড খিদে পেয়েছে। ডিনার যদি এখন নাও করি, বাইরে বেরিয়ে কিছু একটা ছোটোখাটো খাবো, তারপর হয়তো ডিনারে যাবো। A few moments later. আমার এত খিদে পেয়েছে, আমি সারা দুপুর থেকে না খেয়ে থাকার জন্য গাটা রীতিমতো গুলাচ্ছে। আর এই সমস্ত ডেকোরেশন করছিলাম বলে তখন খাওয়ার কথা মনেও ছিল না, বিয়ে পরে মনে পড়েছে। তো আপাতত আমি রতনকে বললাম ডিনার কখন করবো না করবো, তুমি আগে আমাকে কিছু খাওয়াও। তাই আপাতত একটা কিছু খাবো। তাই কালকে মানে আমাদের বাড়ির সামনেই তো মলটা আছে, তাই ওখানেই প্রথমে এলাম। তো ওখানে নিচে যে ফুড জোনটা আছে সেখান থেকে কিছু একটা আগে আমার জন্য খাই, তারপর বাকি কথা পরে হবে। সো নিয়ে নিয়েছি আমাদের চিকেন বার্গার, রতন বলে ওর জন্য একটা নিয়ে নিতে। তো চলো গাড়িতে বসে খাওয়া যাবে। হাতে এখন আমাদের বেশ অনেকটা সময় আছে, তাই ডিনারে যাওয়ার আগে আমরা রাতের আলোয় পুরো শহরটাকে ঘুরে দেখছি। দেখো মনুমেন্টকে রাতের আলোয় কত সুন্দর লাগছে। সকালে যেন অন্যরকম রূপ, আর রাতে অন্যরকম। এখন এই সামনে নেবে আমরা কয়েকটা ফটো তুলবো। হচ্ছে এখন বাজে 7:30, কিন্তু আমাদের হোটেলে যে রেস্টুরেন্টটা বুক করা হচ্ছে সেটা 9টার সময় পাওয়া গেছে। আর তাই জন্য আমাদের এখন সময় কাটানোর জন্য কি করতে হচ্ছে, গাড়ি নিয়ে বনবন করে ঘুরতে হচ্ছে। আর অ্যানা যেহেতু সকাল থেকে ঘুমায়নি, মানে দুপুর থেকে ঘুমায়নি, অ্যানা ঘুমিয়ে পড়েছে। আর তোজো দিব্যি ঘুমিয়ে নিয়েছিল স্ট্রলারে, ওর তো এখন রঙ্গভঙ্গি দেখাচ্ছে। বন্ধ করে দাও। তো আমরা এইমাত্র মনুমেন্টের সামনে একটু নামলাম, আমি আর রতন একটু ছবি তুললাম, বাট প্রচন্ড ঠান্ডা। এখন ভাবছি ক্যাপিটাল বিল্ডিং এর সামনে একটু গিয়ে যদি ছবি তোলা যায়, সেই আশায় সামনে এগোচ্ছি। দেখা যাক কি হয়। এটা কি গাড়ি গো? বাসের মতন, সিনেমায় দেখেছি গাড়িটা। এই দেখে ও ওইখানটায় দাঁড়াচ্ছি, হেভি দেখতে গাড়িটা। আবার দাঁড়ালাম একটু ছবি টবি তোলার জন্য। প্রচন্ড ঠান্ডা, কেউ নামেনি গাড়ি থেকে। আমি ভাবলাম একটু ছবিটা তুলে নিয়ে যাই। ঠান্ডায় কাঁপতেই নেমেছি। দেখো কি সুন্দর, আর ওই যে পুরো সিটিটা দেখা যাচ্ছে। চলো দিকে কি আর একটু দেখাই। রতন দাঁড়িয়ে আমাকে বকছে, তাড়াতাড়ি করো, ফাইন লাগবে। বাপরে বাপ, হিল পরে কি আর দৌড়ানো যায়? ওটা রীতিমতো হিল পরে এখন দৌড়াতে হচ্ছে। এদিকে ফায়ার বক্স হচ্ছে সুন্দর। হলো আরে হলো আরে কি গো, ফায়ার বক্স হচ্ছে ওদিকে, দেখেছো?
1 hour later. এসে গেছি আমরা সুকোতাসে। এটা একটা 5 স্টার ফাইন ডাইন রেস্টুরেন্ট। মোস্টলি সাউথ আমেরিকান স্টাইল ফুড পাওয়া যায় এখানে। আমি আর ছেলে এসে বসে আছি, রতন গেছে পার্ক করে, তারপর আসবে। অ্যানা ঘুমোচ্ছিল বলে ওকে আমি আর নিয়ে আসিনি, তোজোকে নিয়ে চলে এসেছি। অ্যানাকে নিয়ে ওর বাবা আসবে, তাই তো দিদি আসেনি এখনো, দিদিকে খুঁজছে। এই যে অ্যানাও এসে গেছে। খাওয়া মোটামুটি ডান। আর লাস্টে যেটা অর্ডার দেওয়া হয়েছিল রাটি চিকেন, ওটা খাওয়া যায়নি, টু মাচ স্পাইসি ছিল, তো প্যাক করে নিয়েছি ওটা। আর কেকটা একটুখানি লেফট ছিল, কেকটাও প্যাক করে নিয়েছি। তো এবার ধীরে সুস্থে এখান থেকে উঠবো। সো আমরা আবার এখানে দাঁড়াবো, রতন গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে আসবে, তারপর বেরোবো। কারণ আসতে লম্বা 5 মিনিট প্রায় ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। বাইরে মারাত্মক ঠান্ডা। ওয়েট করছি এখানে রতনের জন্য। চট করে খাবে আমার হাতে, বুঝতে পেরেছো? এরকম করছে, তো দেখাচ্ছে আমাকে, লোক দেখাচ্ছে। দোকান ও তো ভালো করে দেখেইনি ডেকোরেশনটা, না ও তো তখন ঘুমোচ্ছিল। বাজে এখন 11:30, আর বাড়ি এসে গেছি, মানে হোটেলে এসে গেছি। আর আজকের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ গিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে একটা ফলো করে দিও, আর বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। আর কালকে আমরা এখান থেকে চেক আউট করবো, করে যাব হচ্ছে কাকার বাড়িতে। কিছু শপিং টপিং করার আছে, গ্রসারি শপিং বলো, আর অনেক কিছু কেনাকাটা করার আছে। দেন নেক্সট দিনকে আমরা আবার হান্সভিলের জন্য রওনা দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।